আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে চেঞ্জ ইন সেন্টেন্সে রূপান্তর করব। তো চেঞ্জ ইন সেন্টেন্সকে আমরা এই ক্লাসে শিখবো চেঞ্জ ইন সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা সেন্টেন্সে করব। তো আমরা এই ক্লাসে আমরা চেঞ্জ সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই সেন্টেন্সগুলো দেখি আমরা। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা আগে জানবো যে কোন কোন অক্সিলারি ভার্ব বসে। চেঞ্জিং করতে হলে, নেগেটিভ করতে হলে অবশ্যই আমাদের যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি ভার্ব বসে আমাদেরকে প্রথমে জানতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব বসে কি বসে, যে ডু বসে, ডু, তারপর ডাজ। ডু ডু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ডোন্ট এবং ডাজের নেগেটিভ ফর্ম হচ্ছে ডাজেন্ট। এখন আমরা এইগুলো সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা চেঞ্জিং করব। তো আই বিলিভ হিম এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমাদেরকে বলছে এটি কি এই সেন্টেন্সকে নেগেটিভ করতে, তাহলে আমরা নেগেটিভ করবো। যেহেতু সেন্টেন্স যেহেতু অ্যাফার্মেটিভ, তো আমরা এই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অবশ্যই যে অক্সিলারি ভার্ব বসবে। তো অক্সিলারি ভার্ব ডু এবং ডাজ বসবে। তো ডু এবং ডাজের মধ্যে আই সাবজেক্ট যেহেতু আই আছে, তো আমরা এখানে আই বসাবো, আই। তারপর এখানেও ডোন্ট বসাবো, ডোন্ট। ডোন্ট কেন বসালাম, কারণ আই সাবজেক্টের সাথে ডোন্ট বসে। তারপর বিলিভ হিম, বিলিভ, বিলিভ হিম। আমরা আই বিলিভ হিম এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করেছি, আই ডোন্ট বিলিভ হিম। ফরেন সেন্টেন্স দেখি আমরা। তো ইউ কাম টুডে এই সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করব। তো ইন্টারোগেটিভ করতে হলে যদি সেন্টেন্স থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে টেক কোয়েশ্চন করতে হলে যে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ হবে, কি হবে, ডোন্ট হবে, ডোন্ট। তারপর সাবজেক্টে তো ইউ আছে, আমরা কেন ইউ বসাবো। তারপর কাম, কাম বসাবো, টুডে, টুডে। তো ইউ কাম টুডে এই সেন্টেন্স হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমরা এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করেছি, কি করেছি, ডোন্ট ইউ কাম টুডে। তো এখানেও ডোন্ট কেন বসালাম, আমরা তো বসাতে পারি ডু ইউ কাম টুডে, কারণ সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় আর এই সেন্টেন্স যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। তো এখানে আমরা ডোন্ট বসেছি। যদি এই সেন্টেন্সে যদি আমাদের যদি নেগেটিভ সেন্টেন্স হতো, তাহলে আমরা বসাতাম ডু ইউ কাম টুডে। তারপরে সেন্টেন্স থেকে আমরা হি ডাজেন্ট গো টু স্কুল এই সেন্টেন্স হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্স। তো আমরা এই সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ করব। তো অ্যাফার্মেটিভ করতে হলে নেগেটিভ ডোন্টটা আমরা বাদ দেব। তারপর কি বসাবো আমরা, হি, তারপর গো। তো গোর সাথে ইএস বসাবো, কারণ যে গোটা আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসবে। তো আমরা এখানে গোয়ের সাথে ইএস বসেছি, গোস। তারপর গোস টু স্কুল। তো হি ডাজেন্ট গো টু স্কুল এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করেছি, হি গোস টু স্কুল। ফরের সেন্টেন্স আমরা দেখি, শি ডাজেন্ট রিড এ বুক এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করব। তো আমরা ইন্টারোগেটিভ করতে হলে কি করব, তো আমরা প্রথমে কেন ডাজ বসাবো, ডাজ। তারপর সাবজেক্ট তো শি আছে, আমরা কেন শি বসাবো, ডাজ শি। তারপর রিড, আর রিড এ বুক। তো শি ডাজেন্ট রিড এ বুক এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করেছি, কি বলছি, ডাজ শি রিড এ বুক, কোশ্চেন মার্ক দিয়েছি। কারণ আমরা এই সেন্টেন্সে আমরা কেন ডাজেন্ট ডাজেন্ট কেন দেইনি, কারণ সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে ইন্টারোগেটিভ করতে হলে কোয়েশ্চনটা হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ডোন্ট হবে না অথবা ডাজেন্ট হবে না, হবে কি, যে ডু অথবা ডাজ হবে। যেহেতু সাবজেক্ট যেহেতু শি, আমরা কেন ডাজ দিয়েছি। পরের সেন্টেন্স দেখি, তাহলে শি ডাজেন্ট রিড এ বুক এই সেন্টেন্সের যে আমরা ইন্টারোগেটিভ কী করেছি, ডাজ শি রিড এ বুক। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, তাহলে টেক কোয়েশ্চন চেঞ্জিং করতে হলে যে ইন্টারোগেটিভ করতে হলে হবে যে নেগেটিভ প্লাস নেগেটিভ ফর্মটা বসবে আগে, আর যদি সেন্টেন্সে যদি নেগেটিভ হয়, তাহলে অ্যাফার্মেটিভ ফর্মটা বসবে আর সাবজেক্টের আগে। তো তারপর উই ডোন্ট ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্স
হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সকে কি করব, অ্যাফার্মেটিভ করব। তো অ্যাফার্মেটিভ করতে হলে নেগেটিভ ডোন্ট উঠে যাবে, কি হবে সব আমরা। তো উই ডু দ্য ওয়ার্ক। তো আমরা উই ডোন্ট ডু দ্য ওয়ার্ক, উই ডোন্ট ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সে আমরা অ্যাফার্মেটিভ কী করেছি, উই ডু দ্য ওয়ার্ক। আমাদের ডোন্টটা উঠে যাবে কারণ আমরা অ্যাফার্মেটিভ করছি। তো পরের সেন্টেন্স আমরা দেখি, দে ডোন্ট প্লে ফুটবল। এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা কি করব, তো এই সেন্টেন্সকে আবার আমরা যে ইন্টারোগেটিভ করব, কি করব, ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ যদি করি তো সেন্টেন্স যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে টেক কোয়েশ্চন হবে, কি হবে, টেক কোয়েশ্চন হবে নেগেটিভ। তো আমরা টেক কোয়েশ্চন আমরা ইন্টারোগেটিভ করব, ডু ডু দে প্লে ফুটবল, ফুটবল আমরা, তো দে ডোন্ট প্লে ফুটবল এই সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করেছি ডু দে প্লে ফুটবল। পরের সেন্টেন্স থেকে আমরা ডু ডু ইউ গিভ এ বুক টু হিম। তো এই সেন্টেন্সকে আমরা কি করব, এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। তো নেগেটিভ করতে হলে কি করব, তো ইউ ডোন্ট, আমরা ডোন্ট বসাবো কারণ সাবজেক্ট ইউ আছে। থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ বসাতাম, যেহেতু আমাদের সেন্টেন্সের মধ্যে ইউ সাবজেক্ট আছে অবশ্যই আমরা ডোন্ট বসাবো। তো ডোন্ট ইউ গিভ এ বুক, ডোন্ট ইউ গিভ এ বুক। তো ডু ইউ গিভ এ বুক টু হিম। তো এই সেন্টেন্সে আমরা যে নেগেটিভ বলেছি, ইউ ডোন্ট গিভ এ বুক টু বুক টু হিম। তারপর ডাস করিম ক্লিন এ রুম, এই সেন্টেন্সকে আমরা কি করব, অ্যাফার্মেটিভ করব। যেহেতু ডাস করিম ক্লিন এ রুম এই সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা এই সেন্টেন্সকে আমরা কি করব, অ্যাফার্মেটিভ করব। অ্যাফার্মেটিভ করতে হলে কি করব আমরা, যে করিম তারপর ক্লিন এ রুম, ক্লিনস এস বসাবো কারণ করিম ক্লিনস এ রুম, কারণ করিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য বারবার প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা এস বসবে। তারপরে সেন্টেন্স থেকে আমরা ডোন্ট আই আস্ক হার অ্যাবাউট ইট, এই সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ করব। তো অ্যাফার্মেটিভ করতে হলে কি করব, তো আই আস্ক হার অ্যাবাউট ইট। তো তো ডোন্ট আই আস্ক হার অ্যাবাউট ইট এই সেন্টেন্সের অ্যাফার্মেটিভ করেছি কি, আই আস্ক হার অ্যাবাউট ইট। ফোর্থ সেন্টেন্স থেকে আমরা ডাজেন্ট হি লার্ন ইন ইংলিশ। তো এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা এখানে নেগেটিভ করব, কি করব, হি ডাজেন্ট লার্ন ইন ইংলিশ। তো ডাজেন্ট হি লার্ন ইন ইংলিশের আমরা এই সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা এটাকে নেগেটিভ কী করেছি, হি ডাজেন্ট লার্ন ইন ইংলিশ। তো আমরা এই ক্লাসে আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিটকে আমরা চেঞ্জ করলাম, যে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এবং অ্যাফার্মেটিভ থেকে কি করেছি, অ্যাফার্মেটিভ থেকে আমরা করেছি কি, নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ করেছি এবং নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করেছি, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করেছি, আবার নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করেছি। তো আই বিলিভ হিম এই সেন্টেন্সের নেগেটিভ করেছি আমরা কি করেছি, আই ডোন্ট বিলিভ হিম। তারপর ইউ কাম টুডে, তো এই সেন্টেন্স অ্যাফার্মেটিভ আমরা ইন্টারোগেটিভ করেছি, ডোন্ট ইউ কাম টুডে। তারপর হি ডাজেন্ট গো টু স্কুল এই সেন্টেন্সের আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাফার্মেটিভ কী করেছি, হি ডাজেন্ট গো টু স্কুল। তো ফোর্থ সেন্টেন্স হি ডাজেন্ট রিড এ বুক এই সেন্টেন্স আছে যে নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা কী করেছি, ইন্টারোগেটিভ করেছি, ডাজ হি রিড এ বুক। তো ফোর্থ সেন্টেন্স উই ডোন্ট ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা কী করেছি, অ্যাফার্মেটিভ করেছি, উই ডু দ্য ওয়ার্ক। পরের সেন্টেন্স হচ্ছে দে ডোন্ট প্লে ফুটবল এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা ইন্টারোগেটিভ করেছি,
ডু দে প্লে ফুটবল। ইনশাল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা পাস্ট ইনডিফিনিটসকে আমরা চেঞ্জ করব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।